মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার সামনে যখন তার আমলনামা পেশ করা হবে, বান্দা এবার দেখে বলবে মালি হাযাল কিতাব, আরে এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের ছোট কোনো কাজ এটাতে বাদ পড়ে নাই, জীবনের বড় কোনো কাজও এটাতে বাদ পড়ে নাই। ছোট থেকে ছোট একটা নাফরমানি করেছি, ছোট একটা গুনাহ করেছিলাম, রাতের অন্ধকারে গুনাহ করেছিলাম, জীবনের যত মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে তারাও এই গুনার কথা জানে না। রাতের আধারে গুনাহ করেছি যার কারণে সূর্যের আলো টের পাই নাই। মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, রাতের আধারের ওই গুনাহটা যেটার সম্পর্কে আমার স্ত্রীও জানে না, যেটার সম্পর্কে আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব কেউ জানে না, সেই গুনাহটাও তো আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। আবার বান্দা রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর সামনে দণ্ডায়মান হইয়া যে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া নামাজ পড়ছে, শেষ রাত্রিতে বিবি পাশেই ঘুমানো আছে, বিবিও টের পায় নাই, আস্তে করে বিবির থেকে আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। আস্তে করে বিবির পাশ থেকে ওইটা যায় ঠান্ডা পানি দিয়া ওযু করছে, ঠান্ডা পানি দিয়া ওযু করার পরে আল্লাহর কাছে হাত উত্তোলন কইরা 2 রাকাত নামাজ পড়ে যে রুনাজারি করেছে, আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হইয়া বান্দার জন্য জান্নাত দিয়ে দিছে। বলে এটাও তো উঠা গেছে। আরে রাত্রে বেলা আমি ইবাদত করছিলাম, আমার স্ত্রীও জানছিল না, এটাও তো আল্লাহ তাআলা উঠায়া দিছে। এই জন্য নেককার বান্দা যারা আছে তারা তো কোনো অভিযোগ করবে না, কিন্তু বদকার বান্দা যারা, গুনাহগার বান্দা যারা, তারা যখন ফেরেশতাদের এই আমলনামা দেখবে, বদকারেরা জীবনে অনেক জিনাহ করেছে, জিনা যখন করেছে রাতের আধারে করেছে, দরজা আটকায়া করেছে, জানালায় পর্দা টানায়া করেছে, সিসি ক্যামেরা থাকলে সেটাকে সরায়া করছে, কিন্তু তারপরেও দেখবে বান্দা ওই জিনার গুনাহ আমলনামায় আইসা গেছে। এইভাবে করে হাজার হাজার ছোট বড় সব গুনাহ যখন বান্দার আমলনামায় বান্দা দেখতে পাবে, দেখার পরে এবার বান্দা চিন্তা করবে দুনিয়ার মধ্যে যেমন 9-6 কইরা বাইচা গেছি, দুনিয়ার মধ্যে যেমন বিভিন্ন রকমের ছল চাতুরি কইরা বাইচা গেছি, এইবার আল্লাহ তাআলার সামনেও ছল চাতুরি করে বাঁচতে হবে। এবার বান্দা করবে কি? বলবে আল্লাহ তোমার এই ফেরেশতারা বেশি বেশি করে লিখছে, ও আল্লাহ তোমার এই ফেরেশতারা বাড়ায়া বাড়ায়া লেখছে, তোমার এই ফেরেশতারা আজকে আমাকে তোমার সামনে অপমানিত করার জন্য আমার আমলনামায় বেশি বেশি গুনাহ লিখছে। ওগো আল্লাহ তোমার ফেরেশতাদের এই আমলনামা আমি মানি না, ফেরেশতাদের আমলনামা মানি না। আল্লাহ বলবে ঠিক আছে, যা ফেরেশতাদের আমলনামা রাখ, তুই যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেছিলি সেই অঙ্গ প্রত্যঙ্গরে দিয়েই সাক্ষী দেওয়ামু। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, বান্দা যখন গুনাহ করে তখন কয়েকটা জিনিস সাক্ষী হিসাবে দাঁড়ায় যায়। 1 নম্বরে বান্দা যখন গুনাহ করে তখন বান্দা যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলা সাক্ষী হয়ে যায়। বান্দা যদি হাত দ্বারা গুনাহ করে হাত আল্লাহর আদালতে সাক্ষী দিবে, বান্দা যদি মুখ দ্বারা গুনাহ করে আল্লাহর আদালতে বান্দার মুখ সাক্ষী দিবে, বান্দা যদি জিহ্বা দ্বারা গুনাহ করে তাহলে আল্লাহর আদালতে জিহ্বা সাক্ষী দিবে, বান্দা যদি পায়ের দ্বারা গুনাহ করে পা আল্লাহর আদালতে সাক্ষী দিবে, বান্দা যদি লজ্জাস্থানের দ্বারা গুনাহ করে লজ্জাস্থান হাসরের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। বান্দা তার আযা যেগুলো আছে যেটার দ্বারাই সে গুনাহ করুক, এমনকি বান্দা যদি কল্পনার গুনাহ করে, দিমাগের গুনাহ করে, দিমাগও হাসরের ময়দানে আদালতে রবে সাক্ষী দিবে। এই জন্য 1 নাম্বার গুনাহ করার সাথে সাথে বান্দার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যায়। 2 নম্বরে হলো যেই জমিনে গুনাহ করে ওই জমিন সাক্ষী হয়ে যায়, যেই জমিনে গুনাহ করে ওই জমিন সাক্ষী হয়ে যায়।
তিন নম্বরে বান্দা যখন গুনাহ করে তখন কিরামান কাতিবিন সাক্ষী হয়ে যায়। বান্দা যখন গুনাহ করে তখন আর কেউ না দেখুক, দেখেন কে? আল্লাহ তাআলাও সাক্ষী হয়ে যায়। এইভাবে করে একে একে বলবে আল্লাহ ফেরেশতার সাক্ষী মানি না। আল্লাহ তাআলা বলবে ঠিক আছে বান্দা, ফেরেশতার সাক্ষী দেওয়ার দরকার নাই। যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করেছিলা সেই অঙ্গ প্রত্যঙ্গই আজকে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল-ইয়াওমা নাখতিমু, আমি আল্লাহ তাআলা আজকে মোহর মেরে দিলাম, আফওয়াহিহিম, তাদের মুখের উপরে। আল্লাহ বলবেন তোদের মুখের উপরে আমি মোহর মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবার বান্দার হাত কথা বলা শুরু করবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এবার বান্দার পা বান্দার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। বিমা কানু ইয়াকসিবুন, বান্দা যা গুনাহ করেছিল, যা নাফরমানি করেছিল সব এবার হাত পায়ে বলে দেওয়া শুরু করবে। এবার বান্দার মুখ অফ। আল্লাহ তো বললেন মুখের উপরে মোহর মাইরা দিলাম, এবার মুখে কোনো কথা নাই। বান্দা এবার বড় বড় চোখ করে কয় হায় হায়, রাতের আধারে জিনা করেছিলাম, ওই যে নিজের ঘরে সুন্দরী বউ থুইয়া পরকিয়া করছিলাম। এমন আল্লাহর বান্দা আছে না? সুন্দরী বউ ঘরে থুইয়া রাতের আধারে পরকিয়া করে, প্রেম প্রীতি করে। রাত্রিবেলা টাচ মোবাইলে আমি ছবি দেখেছিলাম, রাতের বেলা কম্বলের নিচে নর্তকীর নাচ ডান্স দেখেছিলাম। আহারে এইগুলোও তো উঠা গেছে। এ সব হাতে বলে দিবে, পায়ে বলে দিবে, সব চোখে বলে দিবে, সব কানে বলে দিবে, সব কিছুতেই বলে দিবে। এরপরে আল্লাহ বলবে বান্দা আরো সাক্ষী চাও, তুমি যেই জমিনে করছিলা, যেই ঘরে করছিলা, যেই বিল্ডিং এ করছিলা, যেই রুমে করছিলা, সেটাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। সব সাক্ষী দেওয়ার পরে আল্লাহ বলবে শুধু তাই নয় বান্দা, এবার তুই জিন্দেগিতে যা কিছু করছো সব কিছু আমি তোর ঘাড়ের কাছেই ঝুলায়া রাখছি। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতু বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা বনি আদমের গ্রীবা দেশে তার আমলনামা আমি ঝুলিয়ে দিয়েছি। অনুখরিজুহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, হাসরের ময়দানে আমি ওই আমলনামাকে বের করব। ওই আমলনামা আমি বের করে ইয়াউমাল কিয়ামা কিতাবান লিখিত আকারে বের করব। কি আকারে? এই ঘাড়ের কাছে যে আমলনামা আছে, এই আমলনামা কি আকারে বের করবে? কিতাবান লিখিত আকারে বের করব। মানশুরা, লিখিত আমলনামা এবার বান্দার সামনে আমি উন্মুক্ত করে দিব।